আজকে তৈরি করে দেখাবো হচ্ছে আমসত্ত্বর রেসিপি। কারা কারা আমসত্ত্ব খেতে পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে প্রতিদিন বিকালবেলা এখানে এসে বসে বসে বাতাস খাই আর হচ্ছে আম দেখি। তো আজকে ভাবলাম একটু ভিডিও করি আমগুলোর। বাজার থেকে হচ্ছে আমি 1 কেজি আম কিনে এনেছিলাম, তো সেগুলো এতদিন ফ্রিজেই ছিল। তো ভাবলাম এগুলো দিয়ে আমসত্ত্ব তৈরি করি। রাতে বসে বসে হচ্ছে আমি খোসা ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট করে কেটে নিই। তারপর হচ্ছে পাতিলার মধ্যে পানি দিয়ে আমি আমগুলো দিয়ে দিই সিদ্ধ করার জন্য। চুলাতে হচ্ছে আমি মিডিয়াম রেখে হচ্ছে আমগুলো সিদ্ধ করে নিই। আমি ঢাকনাটা সরিয়ে চেক করে নিই যে আমগুলো কি সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু তখনও পুরোপুরি আমটা সিদ্ধ হয়নি, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। আর 10 মিনিট পর হচ্ছে আমি আমটাকে ছেঁকে নেওয়ার জন্য ছাঁকনিতে ঢেলে দিই, যাতে পানি থেকে আমটা পুরোপুরি ঝরে যায়। পানিটা ফেলে দেওয়ার পর হচ্ছে আমি চামচের সাহায্যে এইভাবে করে আমি আমটাকে ছেঁকে নিচ্ছিলাম, কারণ আমের মধ্যে অনেক আঁশ ছিল, সেগুলোকে ফেলে দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমার ছেঁকে নেওয়া আম। আমি এটা ফ্রিজে রেখে দিই। পরের দিন সকালবেলা হচ্ছে আমি আমসত্ত্বটা তৈরি করার জন্য সব কিছু রেডি করি। এখানে হচ্ছে আমি 1 চামচ পরিমাণ কাঁচা জিরা দিয়ে ভেজে নিই। তারপরে হচ্ছে আমি এভাবে এটাকে গুঁড়ো করে নিই। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিই আর সেখানে আমগুলো দিয়ে দিই। আমগুলো দেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিই। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিই। তারপর হচ্ছে 1.5 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিই। আর হচ্ছে এখানে আমি ভেজে রাখা জিরাটা দিয়ে দিই। এখানে আমি বিট লবণ দিই। এখানে আমি 1/2 চামচের মতো বিট লবণ দিই। আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে খেতে অনেকটা টেস্ট হয়। তারপর এখানে হচ্ছে আমি 3/4 কাপ সরিষার তেল দিয়ে দিই। দেওয়ার পর হচ্ছে আমি এটাকে অনবরত নাড়তে থাকি যেন এটা নিচে লেগে না যায়। এটা খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে হচ্ছে খেতে এতটা ভালো লাগবে না, পুরো একটা গন্ধ আসবে। তারপরে হচ্ছে আমি এটাকে ঠান্ডা করার জন্য নামিয়ে ফেলি। আর একটি স্টিলের ডালাতে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল মেখে নিই। আর আমসত্ত্বটা আমি এটা ঢেলে দেই। ঢেলে হচ্ছে আমি সুন্দরভাবে এটাকে সেট করে নেই। যেহেতু আজকে হচ্ছে রোদ নেই, একদম আবহাওয়াটা ঠান্ডা ছিল, রোদ ছিল না, মেঘলা মেঘলা আকাশ ছিল, তাই আমি এটাকে ফ্যানের নিচেই রেখে দেব। এটা ফ্যানের নিচে যখন শুকিয়ে আসবে, যেদিন রোদ উঠবে সেদিন হচ্ছে আমি এটাকে রোদে দিয়ে দিব। 3-4 দিন এটাকে রোদে দিলেই পুরো আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে। আর যখন আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে এসে শেয়ার করব। এই ছিল আমার আমসত্ত্বের রেসিপি। আপনারাও বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।